যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির VS-92 হেলিকপ্টার এবং কিং এয়ার 360 বিমান কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী। New rotary wing, that is Sikorsky helicopter, is an American helicopter. This helicopter, the U.S. presidents do fly with these helicopters. We'll be having those, inshallah. বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে প্রতিরক্ষা দপ্তর, যার আওতায় আধুনিক হেলিকপ্টার এবং এয়ারক্রাফট যুক্ত করা হচ্ছে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব নতুন হেলিকপ্টার এবং এয়ারক্রাফট বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কতটা কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশ সেনাবাহিনীকে যে কোনো অবস্থায় দ্রুত মোতায়েন করতে হেলিকপ্টার প্রয়োজন, যদিও এই ধরনের লজিস্টিক সাপোর্ট প্রদান করে বাংলাদেশ বিমান বাহিনী। তবে বর্তমান বিশ্বে শুধুমাত্র বিমান বাহিনীর উপর সব ক্ষেত্রে সেনাবাহিনী নির্ভরশীল নয়, কারণ বিমান বাহিনীকে লজিস্টিক সাপোর্টের জন্য আবেদন করতে হয়। পরবর্তীতে প্রস্তুত হয়ে আসতে কয়েক ঘন্টা সময় লাগে। গুরুত্বপূর্ণ মিশনে সেনাবাহিনীর পক্ষে দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব হয় না। তাই সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় হেলিকপ্টার, বিমান এবং ড্রোন আলাদাভাবে ক্রয় করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য তাই ক্রয় করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সিকোস্কি কোম্পানির তৈরি VS-92 হেলিকপ্টার, যা দেশটির প্রেসিডেন্ট নিজেও ব্যবহার করে। এর একটি সংস্করণ হচ্ছে S-92, যা ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এটি মিডিয়াম ক্যাটাগরির একটি ইউটিলিটি হেলিকপ্টার। এটি পরিচালনা করতে 2 জন পাইলট প্রয়োজন হয়, পাশাপাশি 19 জন সৈনিক পরিবহন করতে সক্ষম। ইঞ্জিন হিসেবে যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক CT-788 টার্বোশফট ইঞ্জিন ব্যবহার করেছে। এর প্রতিটি ইঞ্জিন 2500 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম, যার ফলে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 15,000 ফিট উচ্চতায় 306 কিলোমিটার গতিতে উড্ডয়ন করতে সক্ষম। সর্বোচ্চ 5000 কেজি রসদ পরিবহন করতে পারবে। যুক্তরাষ্ট্রের তৈরি S-92, রাশিয়ার Mi-17 এবং ফ্রান্সের H-225M হেলিকপ্টার একই ধরনের মিশনে ব্যবহার হয়। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বর্ডার গার্ড ইতিমধ্যে রাশিয়ার Mi-17 হেলিকপ্টার বড় সংখ্যক অপারেট করে। তাছাড়া সাম্প্রতিক সময় বাংলাদেশ পুলিশের জন্য Mi-17 হেলিকপ্টার অর্ডার দিয়েছে। সুতরাং নতুন করে একই ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার কেন কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী, এটি নিয়ে প্রশ্ন করা যায়। বাস্তবতা হচ্ছে ক্যাটাগরি 1 হলেও কার্যকারিতার মাঝে ব্যাপক পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের সিকোস্কি S-92 হেলিকপ্টার পৃথিবীতে জনপ্রিয়, কারণ তার নির্ভরযোগ্যতা অনেক বেশি। পার্বত্য চট্টগ্রামে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাংলাদেশের Mi-17 হেলিকপ্টার সহযোগিতা করতে পারে না, ফলে অনেক গুরুত্বপূর্ণ মিশন এবং রসদ পৌঁছাতে ব্যর্থ হয়। অথচ এই ধরনের সমস্যা কাটিয়ে উঠতে আধুনিক হেলিকপ্টার যথেষ্ট সক্ষম। সিকোস্কি S-92 যে কোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম। এক্ষেত্রে দিন, রাত অথবা আবহাওয়ার উপর নির্ভরশীল থাকতে হবে না। সুতরাং কতটা গেম চেঞ্জার একটি ইউটিলিটি হেলিকপ্টার তা বলার অপেক্ষা রাখে না। এই হেলিকপ্টারের মূল্য $25 থেকে $30 মিলিয়ন, বিপরীতে Mi-17 এর মূল্য $15 থেকে $20 মিলিয়ন। অন্যদিকে একই ক্যাটাগরিতে ফরাসি H-225M হেলিকপ্টারের মূল্য $35 মিলিয়ন। শুধুমাত্র বিভিন্ন মিশনে পারদর্শী তা নয়, যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার 40 থেকে 50 বছর অপারেট করা সম্ভব, সেখানে রাশিয়ার হেলিকপ্টার 30 বছরের বেশি অপারেট করা ঝুঁকিপূর্ণ। সুতরাং সকল দিক থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে কতগুলো এই ধরনের হেলিকপ্টার কিনেছে তা নিশ্চিত করা হয়নি, তবে পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মাঝে 6টি অন্তর্ভুক্ত করা হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কিং এয়ার 360 বিমান কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই বিমানটি ছোট আকারে 2টি টার্বোপ্রপ ইঞ্জিন দিয়ে পরিচালিত হয়। এর সর্বোচ্চ রেঞ্জ ভার্সন ভেদে 3500 থেকে 5000 কিলোমিটার। তবে সেনাপ্রধান নিজেই জানিয়েছেন এর সক্ষমতা এবং প্রয়োজনীয়তা কী হবে তা তুলে ধরেছেন। বাংলাদেশ সেনাবাহিনী এখন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যৌথ মহড়া পরিচালনা করে। এজন্য সিঙ্গাপুর, পাকিস্তান, ভারত, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ওমান, আরব আমিরাতে যেতে হয়। এক্ষেত্রে সেখানে পৌঁছাতে যাত্রীবাহী বিমানের সহযোগিতা নেয়, যা সেনাবাহিনীর মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বিপরীতে পৃথিবীর শক্তিশালী দেশগুলো নিজস্ব পরিবহন বিমান ব্যবহার করে। বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 10 থেকে 15 জন সৈনিক পাঠায় মহড়ায় অংশ নিতে। এজন্য ভবিষ্যতে কিং এয়ার 360 বিমান ব্যবহার করবে বাংলাদেশ সেনাবাহিনী। এই বিমানের উড্ডয়ন ব্যয় খুবই কম, মাত্র $600 প্রতি ঘন্টায়, এবং বিমানের মূল্য $8 থেকে $10 মিলিয়ন, অর্থাৎ একটি হেলিকপ্টার চেয়ে 70% সাশ্রয়ী। বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের একটি বিমান কিনেছে, ভবিষ্যতে আরও একটি যুক্ত হবে। তাছাড়া কিং এয়ার 360 বিমান যে কোনো রাস্তায় ল্যান্ডিং করতে সক্ষম। সুতরাং এই ধরনের বিমান ভবিষ্যতে সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীও অন্তর্ভুক্ত করবে, কারণ 1 বছর পূর্বে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই ধরনের বিমান ক্রয়ের টেন্ডার দিয়েছিল প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন ফ্লিট ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং বিমান বাহিনীর উপর নির্ভরশীলতা কমিয়ে আনছে। কৌশলগতভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতের সাথে যুদ্ধ হলে বিমান ঘাঁটিতে মিসাইল হামলা করবে। ফলে একটি নির্দিষ্ট স্থানে বেশি হেলিকপ্টার, বিমান কিংবা সমরাস্ত্র থাকা উচিত নয়। এক্ষেত্রে যত বেশি বিকল্প থাকবে তত কম ক্ষতির সম্মুখীন হবে। হয়তোবা ডিফেন্স ডক্ট্রিন থেকেই বাংলাদেশ সেনাবাহিনী এই কার্যকর পদক্ষেপ নিচ্ছে। সেনাবাহিনীর এভিয়েশন ফ্লিটে আগামী দিনে অ্যাটাক হেলিকপ্টারও যুক্ত হবে।